এসএসসি সিজিএল 2024 এর অফিসিয়াল ভ্যাকেন্সিস আরটিআইয়ের মাধ্যমে পাওয়া গেছে এবং আনঅফিসিয়াল ভ্যাকেন্সিস মানে এক্সপেক্টেড কী ভ্যাকেন্সি থাকতে পারে সেটা এই ভিডিওতে আলোচনা হবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করছি। তার আগে জেনে নাও পরীক্ষা কখন হবে। প্রিলিমস হবে সেপ্টেম্বর এন্ড থেকে অক্টোবর মিডের মধ্যে, আর মেন্স হবে ডিসেম্বর এন্ড থেকে জানুয়ারি মিডের মধ্যে। এটা কিন্তু আমার অ্যাজাম্পশন, যেভাবে শিডিউলটা দেওয়া আছে সেইভাবে। এবার এটা চেঞ্জেস হতে পারে, তবে খুব বেশি চেঞ্জেস হবে না। ভিডিও শুরুর আগে বলছি, ম্যাথস আর রিজনিং, এসএসসি, রেল সমস্ত কিছুর জন্য তুমি যদি আমার কাছে অনলাইন বা অফলাইনে পড়তে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এটা আমাদের অ্যাপ, যার লিঙ্ক ডিসক্রিপশানে আছে, বা প্লে স্টোরে নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। এখানে তুমি ফ্রি ভিডিওস, টেস্ট অনেক কিছু পেয়ে যাবে। চলো এবার মূল ভিডিওতে আসছি। দেখো, এটা 4246 গ্রেড পে, মানে এর এর এলিজিবিলিটি ইউআরদের জন্য 30 বছর, আর এটার এলিজিবিলিটি ইউআরদের জন্য 27 বছর। জিএসটি ইন্সপেক্টরে 2692টা ভ্যাকেন্সি। ইন্সপেক্টর এক্সামিনার, এটা হবে জিএসটি, এটা এক্সামিনার, যাই হোক, এক্সামিনারের জন্য 138টা ভ্যাকেন্সি। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরে 411, ইন্সপেক্টর পিওতে 340, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ইএ, এটা কোন ডিপার্টমেন্টে? এটা কিন্তু এই ডিপার্টমেন্টে, জিএসটি ডিপার্টমেন্টে, 135। ইন্সপেক্টর সিবিএনএ আসছে 15টা, আর এএসওতে আসছে 930টা। তাহলে টোটাল আমি দেখতে পাচ্ছি 4611, আর একটাও আছে এসআই, এই টোটাল 18টো। যাই হোক, এই টোটালটা আমাদের হচ্ছে 4600 বা 4200 গ্রেড পে। এই পুরো ভ্যাকেন্সি কিন্তু অফিসিয়াল, মানে আরটিআই রিপোর্টেড। এবার যখন টোটাল আসবে এখান থেকে কিছু কমা বাড়া এটা হতেই থাকে। এবার আসছি 2400 আর 2800-তে। টিএ সিবিডিটি 2259, টিএ সিবিআইসি 1327, সিজিডিএ অডিটার 1799, আর ইউডিসি সিবিএন 40টা। টোটাল 5445টা ভ্যাকেন্সি কিন্তু রিপোর্টেড হয়ে গেছে। তাহলে এই পাশেরগুলো 4600, এই পাশেরগুলো 2400। যারা 30+ বয়স তারা এইটার জন্য এলিজিবল, যারা 27 অবধি তারা এইটার জন্য এলিজিবল। মানে তোমার বয়স যদি 27-এর কম হয় টোটাল ভ্যাকেন্সি তোমার, কিন্তু তোমার বয়স যদি 27-এর বেশি হয় তাহলে তোমার কাছে কিন্তু শুধু এই ভ্যাকেন্সিগুলো আছে। তুমি ওবিসি হলে 3 বছরের রিল্যাক্সেশন পাবে যদি ওবিসি এনসিএল থাকে। ওবিসি এনসিএলের জন্য কি দরকার কি না দরকার সেটা কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, যেটা তুমি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। আর এসসিদের জন্য 5 বছরের একটা থাকে, কি বলো ওটাকে, এক্সেপশন, বা মানে ওটা বেশি বয়স অবধি দেওয়া যায়। আচ্ছা, এবার দেখো আরও কিছু আছে যে ভ্যাকেন্সিগুলো বেশি আসতে পারে। তার আগে বলছি, চাকরির পরীক্ষার সমস্ত আপডেটের জন্য এই টেলিগ্রাম চ্যানেল আর টেলিগ্রাম গ্রুপ, এই দুটোটাই তুমি জয়েন করে নাও। দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো এরা করে দেয়। এবার তুমি কি করবে, দুটোই টেলিগ্রামে গিয়ে নাম সার্চ করবে, পেয়ে যাবে, জয়েন করে নেবে। না হলে নিচে কিন্তু ডেসক্রিপশানে তুমি লিঙ্কও পেয়ে যাবে। সিজিএল 2024-এর জন্য কীভাবে পড়বো, একদম ডিটেলডভাবে তুমি যদি পড়তে চাও, মানে সমস্ত 4টে সাবজেক্ট আমি যেভাবে শিডিউল বানিয়ে দেবো সেইভাবে তুমি যদি পড়তে চাও, এই ডাউট গ্রুপে তুমি জয়েন করতে পারো। লিঙ্ক ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, একদম ভালো করে দেখে নেবে কী বৃত্তান্ত, ফিস কত দিয়ে তুমি জয়েন করো। টেক্সট বুকে মক দেওয়া শুরু করে দাও। ডেসক্রিপশানে লিঙ্ক আছে, তুমি যদি নিউ ইউজার হও তাহলে সেই লিঙ্ক দিয়ে ডাউনলোড করলে তুমি 12% ডিসকাউন্ট পাবে, আর এই কোড ব্যবহার করলেও কিন্তু তুমি 12% ডিসকাউন্ট পাবে। যে লিঙ্ক দিয়ে নতুন ইনস্টল করবে তার জন্য কোড দেওয়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট তুমি ডিসকাউন্ট এলিজিবল হয়ে যাবে। এবার দেখো এক্সপেক্টেড ভ্যাকেন্সি কী হতে পারে। ক্যাগে 5210টা সিট ভ্যাকেন্ট আছে। এবার এর যদি 1/3 আসে তাহলে তো খুবই ভালো। আমি ধরছি এর 1/5 আসলো, তাহলেও তো 8800 থেকে 900টা ভ্যাকেন্সি আসবে নাকি। ইউডিসিতে আমি ধরছি আরও 100টা ভ্যাকেন্সি আসলো, জেএসওতে ধরছি আরও 100টা আসলো, এএসওতে ধরলাম আরও 100টা আসলো, এগুলো সব ধরে নেওয়া। হ্যাঁ, পিএএসএ লাস্টবার যখন 19,000 পিএএসএ ভ্যাকেন্সি ছিল, 3 থেকে 4000 ক্যান্ডিডেট এমন ছিল যারা জয়েনই করেনি। জয়েন করে অনেকে ছেড়ে দিয়েছে সেটা তো পরের কথা, যারা জয়েন করেনি। তাই সেই 3 থেকে 4000 যদি আসে তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে। ওকে, আর একটা ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ইন্সপেক্টর আছে 2955, পিও 475, টিএ 1455, আর সিজিএ আছে 889। এইটা পুরোপুরি এখনও রিপোর্ট হয়নি। বাকি এগুলো দেখবে, আমার যেটা আগের স্লাইডে এটা 2600 ছিল, এটা 400, এরকম কিছু ছিল। মানে টোটাল এখানেও প্রায় 700-800 ভ্যাকেন্সি বেড়ে যাচ্ছে যদি এইটা আসে। যদি এরকম আসে তাহলে ধরে নাও 12,000 ভ্যাকেন্সি কিন্তু কনফার্মড। 12,000 ভ্যাকেন্সি কনফার্মড আসবেই আসবে। আর এই যদি পিএসএ দিয়ে দেয় তাহলে এই ভ্যাকেন্সিটা 15,000 থেকে 16,000-এ চলে যাবে। তাই
এটা একদম গোল্ডেন অপরচুনিটি বলতে পারো তুমি। খুব ভালো ভ্যাকেন্সি আসবে, আবার কিন্তু 25 সালে ভ্যাকেন্সি কমে যাবে, যেহেতু এবার অনেকটা নিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও। তুমি ডাউট এই গ্রুপে যদি জয়েন করতে চাও ভিডিও দেখে নিও, আমার কাছে পড়তে চাইলে নাম্বারে যোগাযোগ করে নিও। তাহলে আজকের ভিডিও এই অবধি থাকছে, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ভিডিওটা একটা লাইক করে দিও। অনেক পরিশ্রম লাগে এগুলো করতে। চলো বাই।